শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 30শে জুন, আজ হলো সোমবার। ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, যেটি কালকে গভীর নিম্নচাপ থেকে আজ সকালে এটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে, যার জেরে ঝাড়খণ্ডের দিকে একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি, একটু মেঘ রয়েছে উড়িষ্যার দিকে, এবং দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। দেখাই যাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে এবং যার কিছুটা প্রভাব, যৎসামান্য প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। এইবারে আমরা দেখে নেব একটু লাইভ রাডারে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সামান্য একটু মেঘ এবং বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের দিকে সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত। এছাড়াও দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। কলকাতা, চাকদার দিকে, চন্দননগরের দিকে একটু সামান্য ছিটে ফোটা মেঘ রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা ও ফলাকাটার মাঝখানে একটু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, সামান্য ছিটে ফোটা, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু দফায় দফায় ছিটে ফোটা বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে দেখতে পাচ্ছি। এরপরে আপডেটে দেখব কতটা পরিমাণে কীরকম বৃষ্টিপাত হবে নিম্নচাপের জেরে। দেখুন, এই যে নিম্নচাপটি আছে এটি কালকে গভীর নিম্নচাপ রূপে ছিল এবং আজকে সেটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, এবং পরবর্তীতে এটি কালকের মধ্যে প্রায় শক্তি হানি করে আরেকটু পশ্চিমের দিকে সরতে থাকবে এবং এটির সম্ভাব্য ল্যান্ডফল সম্ভবত উড়িষ্যার দিকে হবে। এরপরে এই বৃষ্টিপাত কিন্তু দফায় দফায় চলবে, যেহেতু এই নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমন, তাই মৌসুমি বায়ুর আগমন, তাই বৃষ্টিপাত কিন্তু জুলাই মাসের শুরুতেই অনেকটা পরিমাণে আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গে। ঠিক কতটা পরিমাণ দেখতে পারবো বৃষ্টিপাত সেটা দিয়ে একটু দেখব। আগামী 24 ঘন্টায়, আজ 30 তারিখ সোমবার, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায়, সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। আমি আগেই বলে দিই, এই যে কালো নীল যে জোনগুলো আছে সেটা হচ্ছে একদম ছিটে ফোটা বৃষ্টি, যেটা দক্ষিণবঙ্গে আমরা দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিপুর, হলদিয়াতে দেখতে পাচ্ছি। এবং এই যে আকাশি জোনটা আছে, যেটা কলকাতা, খড়দা, হাবড়ার দিকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একদমই হালকা মাঝারি বৃষ্টিপাত। এরপরে যে সবুজ এলাকাটা দেখছি, সবুজ জোনটা, সেটা হচ্ছে যেটা রয়েছে ঘাটালের দিকে, কাঁথির দিকে, সেইটা কিন্তু মাঝারি বৃষ্টিপাত, সবুজ যেই জোনটা আছে আগামী 24 ঘন্টা। এবং আগামী 2 দিন গেলে দেখতে পারবো জুলাইয়ের শুরুতেই বৃষ্টিপাত কিন্তু বাড়ছে, এবং একটু সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাব 4-5 তারিখের দিকে। 4-5 তারিখ থেকে যদি আমরা 10-11 তারিখের আপডেট অবধি যদি দেখতে পারি, সে তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এবং হঠাৎ করে আমরা যদি দেখি 5-6 তারিখের কাছাকাছি, যে 5-6 তারিখটা একটু বৃষ্টিপাত বাড়বে, 6 তারিখ 7 তারিখ ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে, 8 তারিখও ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে যে সবুজ জায়গাটা রয়েছে, এইটা মানে 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই যে কালো জোনটা দেখতে পাচ্ছি, খয়েরি কালো, এইটা মানে হচ্ছে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এবং খয়েরি যে জোনটা দেখছি এটা হচ্ছে ভারী বৃষ্টি। তো অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 3 তারিখের পর থেকে বাংলাদেশের চিটাগাং, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, খেপুপাড়া, মঠবেড়িয়া, খুলনা, পাবনা, সাতক্ষীরা, শ্যামনগর, এছাড়াও দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগরের হুগলি, খড়দা, হাবড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, গোসাবা, বারুইপুর, মাঝিপুর, বিষ্ণুপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের বাংলাদেশ সংলগ্ন যে 2 জেলা আছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই 2 জেলাগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 6 তারিখের পর থেকে। 6 তারিখের আগে পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত। 3-4 তারিখে একটু বৃষ্টিপাত বাড়তে পারে, 5 তারিখে একটু কম বৃষ্টিপাত হবে, 6 তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা দেখতে পারবো। এইবারে আমরা চলে যাব পরবর্তীতে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো রকম আশঙ্কা আছে কিনা। দেখুন, আমরা এই বছর একটা এক্সপেক্ট করেছিলাম জুনের শুরুতে একটা ঘূর্ণিঝড় আসবে, তবে এখনও জুন মাসের শেষের দিকে গিয়ে আমরা কোনো ঘূর্ণিঝড় দেখিনি। এবং আইএমডি এটাও বলে দিয়েছে যে এবছর
সেপ্টেম্বরের আগে আর কোনো ঘূর্ণিঝড় আমরা দেখব না। তো এইটা হচ্ছে আপডেট। এই মুহূর্তে নিম্নচাপ একদমই সুস্পষ্ট রূপে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, এবং সেটি পশ্চিম দিক থেকে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে একদম শক্তি হানি করবে। এরপরে পরবর্তীতে কোনো নিম্নচাপের কি সম্ভাবনা আছে? দেখুন, এই আপডেটটা যেটা পাওয়া যাচ্ছে এটা প্রত্যেক দিন চেঞ্জ হয়। কালকে আমরা দেখেছিলাম যে 9-10 তারিখের দিন একটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ অবস্থান করতে পারে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, এবং সেটি এখন দেখা যাচ্ছে কোনো সম্ভাবনাই নেই এরকম একটা নিম্নচাপের। তো আপডেটের দিকে নজর দিতে হবে, প্রতিদিন আপডেট কিন্তু চেঞ্জ হয়। এইবারে দেখে নেব কতটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এই নিম্নচাপের জেরে। দেখুন, একটা নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য কি লাগে? জলতলের তাপমাত্রা লাগে। এই মুহূর্তে এখন জলতলের তাপমাত্রা কিন্তু 27 থেকে 28 ডিগ্রি রয়েছে, যার জেরে নিম্নচাপ যখন তখন সৃষ্টি হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যে আপডেটগুলো দিচ্ছি চেঞ্জ হয়ে যেতে পারে হঠাৎ করে নিম্নচাপ সৃষ্টি হয়। সুতরাং আপডেটের দিকে আপনাদের নজর দিতে হবে। এইবারে আমি বলবো কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখুন, বৃষ্টিপাতের সম্ভাবনা এমন একটা জিনিস যেটা সময় সময় চেঞ্জ হয়। আজকে ওই বেলার দিকে কলকাতা, হুগলি, এছাড়া একটু জুম করি হাবড়া, খড়দা, উত্তর 24 পরগনা, ওই 90 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখলাম খড়গপুর, কোলাঘাটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই আছে, 90-99% বৃষ্টিপাত, এবং পশ্চিমের জেলাগুলিতে 70%-69%। অর্থাৎ যেই জেলাগুলিতে যত শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই জেলাগুলিতে তত লেভেলের বৃষ্টিপাত কিন্তু হবে। একবারে খুঁটি বলা যাচ্ছে না কত জেলায় কীরকম বৃষ্টিপাত হবে, তবে এইটুকু বলা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে দফায় দফায় এই বর্ষাকালে জুলাইয়ের শুরুতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি সবার কাজে লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।